অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যার সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ সূত্রে জানা গেছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত, যা অনেক সময় হাস্যকর। এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করেছেন। ফক্স নিউজের মতে, গত সপ্তাহে ফ্লোরিডায় মারে-লাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন 20 জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর 25% শুল্ক আরোপ করবেন। ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে। যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা কেবলমাত্র 51তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ট্রাম্প বলেছেন, ট্রুডো এই 51তম মার্কিন রাজ্যের গভর্নর হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা একটি ত্রিপক্ষীয় চুক্তি দ্বারা আবদ্ধ, যা এই তিন দেশের দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের জন্য আহ্বান জানায়। তবে ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই হুমকি কানাডার রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির 3/4, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।